ভিডিও যদি না বানাইতে পারি তো এরপরে তাইলে মনে করবেন যে আমার ফোন পড়ার পরে আমার ফোন নষ্ট হয়ে গেছে, এটা ভাববেন। এরাও ভাই কোনো দিক দিয়ে রিক্সাওয়ালার থেকে কম না। কোনো একটা দিক দিয়েও যদি মনে হয় যে না ভাই এটা আপনার এক লগে না, এরা বাইক আলাদা, আপনি বাইকার দুটো দুই পথে, এরা এক আলাদা জিনিস। এরা আর কি যখনই এটা চালু হয় না, হাতের মধ্যে ওইটা থাকে না, ভাবসাব এমন হয়ে যায় যেমন এরা হলো রাস্তার মধ্যে রাজা। এরা কোম্পানির তো কোম্পানি কি বলছে, এগুলা কোথায় লাগাইতে বলছিল আপনাকে? সিএনজির পিছনে। যে একটু ঘুরেন, আপনি ঘুরেন। প্রথমে লাগাইবেন আপনার নিজেদের পিছনে। এখন লোকটা তো অনেক কাজ করে রে ভাই, লোকটা অনেক জব করে। তোর যদি এত ক্ষমতা থাকে, তোর এত ভাবছেও রাস্তা, তোর যেহেতু তুই এখানে ক্যামেরা লাগাইছিস, তোর হাতে দুটো হ্যান্ডেল আছে, তো যাও কোম্পানিতে যাও, কোম্পানি যে দেখ কে কার পারমিশন এটা হইতেছে। প্রথমে লাগাইবেন আপনার নিজেদের পিছনে। এখন তারা পারমিশন দিছে তো এগুলো না ধরবি, কিন্তু যাবি না কেন জানোস? ওদের সাথে পারবি না কেন জানোস? কারণ যারা এরকম নিম্ন না, তোর লেভেলের নিচে যারা, তো ওগুলোকে দেখাইতে পারে। এরা কোনো সময় নিজেদের লেভেলে আসবে না। যখন নিচে যারা আছে না, এগুলো একদম দাবায়া ফালায়। এরা কাদের আমি বলি দোষ আসলে ছেলেদের। আমার বন্ধুরা আজ পর্যন্ত আমাদের বললো না যে দোষ তাই তোর লেখি কিছু একটা এদিকে লেখা দিই। এখন থেকে আর আমাদের ভিডিওতে বলতে হবে না জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। এখন থেকে আমরা ডিরেক্ট বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। শান্তি। বাতিজা এর চেয়ে আব্বা ডাকলে ভালো হয় না? এটার বিরুদ্ধে একটা কথাও বলবো না আমি। আর ওই ছেলের সাথে যে নিচে যেটা ছিল ওটার সাথে আমার একমত। আমি যদি চাকরি পাই, সরকারি চাকরি ভাই কে না চায়? হ্যাঁ, যদি চাকরি পাই তাহলে হ্যাঁ ঠিক আছে, আমিও বলতাম আব্বা সমস্যা কি। বাট এখন কইতাম না, এখন চাকরি পাইনি। সবাই বেচা যায় ভাই, আমারও কেউ পারলে কি না, অসুবিধা কি? নিয়ে যান বাইকটা ভাই, ভাই কান্না করেন না, রিটার্ন নিয়ে যান। আসেন এদিকে, আসেন এদিকে আসেন। না ভাই এরা আসলে অনেক স্যাড ছিল। আপনার গাড়ি আপনার রিটার্ন দিয়ে দিন। তো বিক্রি করছেন কেন? টাকার প্রয়োজন নাকি? হ্যাঁ, আসলে কিছু সময় অনেক কিছু ত্যাগ স্বীকার করেও অনেকের মন রক্ষা করতে হয়, এটাই। মানে আমি জানি না, এই বেটার সাথে আমি নিজের মিলাইতে পারবো না, কারণ আমি বাইক বেছে নেই ফ্যামিলির জন্য। বেটার অবশ্য অনেক দায়িত্ব ছিল, মাথার উপর অনেক প্রবলেম ছিল, তাই তো। কিন্তু আমি আমার লাইফে একবার আমার সাইকেল ছিল, আমার ফেভারিট সাইকেল। ওই মানে আমি চাইনি ওটা বিক্রি করতে আর কি, বাট বিক্রি করতে হয়েছে। ওটা কেনার জন্য আমি সাইকেলটা বেচছিলাম ওটা, বাট আমার খুব ফেভারিট ছিল, অনেক ভালো লাগতো। আর এটা তো একটা বাইক, আরো ইমোশন। আর কাঠি নাই। এত সস্তা অ্যাক্টিং ভাই, এত সস্তা। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তুই তোর বাপরে বুঝাইতে চাস যে আমি কিছু করি নাই, আমার সাথে ভালো হয়নি, আমার লয়ে গেছে। বাট ঠিক আছে, অ্যাক্টিংটা একটু ঠিক মতো কর ভাই। উপরে যে সিসিটিভি একটা ছিল, তো তোর বাপে যখন এটা দেখছে, ওকে তো জন্ম দিচ্ছে তোর বাপে, তাই না? ওটা তো অবশ্যই বেটা বুঝবো যে এর অ্যাক্টিং করতেছে, তাই না? তাই একটু মানে বয়ফ্রেন্ড তো 10-এ 10 দিব আমি অ্যাক্টিং এ। ও অনেক ভালো অ্যাক্টিং করছে, হাতে ডান্ডা লয়ে আইছে ভাই, হাতে ডান্ডা, শ্বশুর বাড়ির ডান্ডা। জিনিসটা আসলে খুব জোস, বাট একটু অ্যাক্টিং করলে ভালো হইতো, তাই না? আর মেয়ে মানুষ সাথে অ্যাক্টিং ভালোই পারার কথা। আপনি এত কেন দুর্বল আমি জানি না। আমার গাড়ি এত জোরে মোটরসাইকেল চালায় মানুষ। আমার গাড়ি। বুঝতে পারছি বাচ্চাটা খুব কষ্ট ছিল, অনেক শখের একটা জিনিস ছিল। কিন্তু ভাই একটু শুক্রিয়া আদা কর, বাপ মার ভিতরে কোনো শুক্রিয়া নেই, আফসোস দেখতেছে যে আরে লাগিয়ে গেল। কিন্তু ওই বাইকের জায়গায়, মোটর সাইকেলের জায়গায় যদি ট্রাক থাকতো, তখন তো ওই ট্রাকের নিচে থাকতে থাকতে তখন বাচ্চার কুয়া লাগতো। আমার গাড়ি, বাপ মা ধরি মাইয়াডারে যে আচ্ছা থাম, কান্দিস না, আর কিছু হয় নাই না, হেতেরা দাঁড়ায় দাঁড়ায় গাড়িটারে দেখতেছে।